আপনারা পেস্ট্রি নিতে পারবেন, কেক নিতে পারবেন, ওয়াফেল নিতে পারবেন, অর্ডার ব্রাঞ্চ নিতে পারবেন, মানে এখানে সব আছে। আমরা নাফিস দ্য বড় লোক, ও হচ্ছে কি নিছে জানি ইম্পোর্টেড কোক, ও আবার বাংলাদেশি খায় না, ও এখনো প্লেনে আছে, ইম্পোর্টেড কোক অন দ্য ওয়ে। কে বলছিল তোমার এই পালাক পানির নিতে? হ্যাঁ, গুগলের মতো হবে না। ওকে, নাও ইটস টাইম ফর দ্য শো স্টপার, যেটা হচ্ছে বিফ জানি। এটা হচ্ছে, আমি কখনো চকলেট ফালুদা খাই নাই, তো আমি এটা আগে খাবো। আমি প্রিটি মাচ এক্সাইটেড ফর দিস। আই ডোন্ট থিংক এটা ভালো হবে। Hey guys, assalamu alaikum. This is Faiza from Khudalax and welcome back to another brand new video. তো আজকের ভিডিওতে আমরা চলে আসছি ধানমন্ডিতে। আর ধানমন্ডি একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, আমি কয়েকদিন ধরে ছবি দেখতেছিলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে দ্য গার্ডেন বারবিকিউ অ্যান্ড ক্যাফে। সো এখানে আসলাম, রাত হয়ে গেছে, আমরা আজকে লাঞ্চ আর ডিনার একসাথে করব। সো অনেক কিছু খাওয়ার প্ল্যান আছে, এখানে শুনলাম একদম সব ধরনের ফুড আছে। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। আফগানি কারহাই, এটা কি কারহাই আসলে? কড়াইটাকে কারহাই লেখা। আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে চলে আসছি আর ওদের মেনুটা আমি দেখলাম। মেনু দেখে আমাদের মিনিমাম আধা ঘন্টা লাগছে অর্ডার দিতে, কারণ মেনু একটা বড় বই, তো ওই বইটা কতক্ষণ মুখস্থ করছি, এরপরে অর্ডার দিচ্ছি। তো এখানে আপনারা সব পেয়ে যাবেন, বারবিকিউ থেকে শুরু করে একদম পেস্ট্রি, তারপর ইভেন অল ডে ব্রেকফাস্ট, ব্রাঞ্চ সব আছে, সব আছে। তো আমরা এখানে ফার্স্টে যেটা অর্ডার দিছি সেটা হচ্ছে স্যুপ থেকে ক্রিম অফ মাশরুম স্যুপ, আর এটার দাম পড়বে 280 টাকা। চিকেন টিক্কা, যেহেতু ওদের এখানে বারবিকিউ আইটেম অনেক কিছু, তো আমি চেষ্টা করছি সবচেয়ে রিজনেবল যেটা সেটা একটা নিতে, আর এটার দাম পড়বে 285 টাকা। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সব কিছুর সাথে হচ্ছে 15% ভ্যাট আর 10% সার্ভিস চার্জ অ্যাড হবে। দ্য গার্ডেন স্পেশাল মাটন রিবস, এটার দাম পড়বে 2010 টাকা। তো এটা দিয়ে কি থাকবে? 2100 টাকা। ও সরি, 2010 টাকা। আর এখানে থাকবে ফুল মাটন রিব ম্যারিনেটেড লাইটলি উইথ স্পাইসেস অ্যান্ড লেমন জুস, রোস্টেড টিল টেন্ডার, সার্ভড জুসি। দেখি এটা কতটুকু প্রমিসিং। এই সাইড থেকে আমরা আরো দুইটা জিনিস নিয়েছি, একটা হচ্ছে বিফ আফগানি কারহাই। তো কারহাই কারণ হচ্ছে কড়াইটাকে হিন্দিতে লেখা হয়েছে। এটা 5 পিস থাকবে আর এটার দাম পড়বে 700 টাকা। প্রাইসেস আর টু মাচ, মানে আমি মনে করি ধানমন্ডি এরিয়া অনুযায়ী প্রাইস আমার কাছে অনেক বেশি লাগছে, বাট দেখি খেয়ে যদি ভালো হয়। আর সাথে এখানে নিয়েছি পালক পনির, এটা নাফিস নিতে চাইছে, এটার দাম পড়বে 400 টাকা। পালক পনিরের দাম এত বেশি, এসে বলে যে আচ্ছা তোমাদের কি বাজেট আনলিমিটেড, তারপর ওই কথা চিন্তা করে নিছে। আর এই সাইড থেকে আমরা একটা গার্লিক নান নিছি, একটা কাশ্মীরি নান নিছি, আর 3টা রুমালি রুটি নিছি। আর এরপরে যেহেতু ওদের এখানে অনেক ধরনের আইটেম আছে, আমরা চেষ্টা করছি যে মানে ওই সব টাইপ থেকে কিছু একটা নিতে, যদিও এত কিছু খাওয়ার পর পেটে জায়গা থাকবে না। পিজা অপশন আছে, আপনি পাস্তা নিতে পারবেন, আপনার এখানে স্টেকের অপশন আছে, মানে বহুত অপশন আছে আপনার এখানে, মানে কি খাবেন সব আছে। মেক্সিকান ফুডও আছে এখানে। পিজার মধ্যে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে চিলি প্রন পিজা, এটার দাম হচ্ছে 715 টাকা। তো আমার কাছে মনে হয়েছে বাকি আইটেম থেকে পিজার যেই প্রাইসটা সেটা রিজনেবল, মানে পিজার সাইজ কত সেটা লেখা নাই, তো ওটা বলা যাচ্ছে না আসলে। আপনারা পেস্ট্রি নিতে পারবেন, কেক নিতে পারবেন, ওয়াফেল নিতে পারবেন, অর্ডার ব্রাঞ্চ নিতে পারবেন, মানে এখানে সব আছে। ব্লু ওয়াটারমেলনের দাম হচ্ছে 290 টাকা। হ্যাঁ, নীল তরমুজ। লেটস সি এটা কেমন হয়। ও সাথে হচ্ছে আমরা নাফিস দ্য বড় লোক, ও হচ্ছে কি নিছে জানি ইম্পোর্টেড কোক, ও আবার বাংলাদেশি খায় না, ও এখনো প্লেনে আছে, ইম্পোর্টেড কোক অন দ্য ওয়ে। আর আমি এখানে হচ্ছে সুইট লাচ্ছি নিছি। বলেন স্প্রিংকল ওয়াটার খাবো। হ্যাঁ, না ও এটা বলছে, ও বলছে যে হয় ইম্পোর্টেড কোক নয় পানি। অবশ্যই রেস্টুরেন্টে আসলে বাসার পানি খাওয়া না। এখানে আমি যেহেতু কাবাব নিয়েছি, আমি ড্রিঙ্কসের মধ্যে একটা সুইট লাচ্ছি নেওয়ার চেষ্টা করছি। এটা এনি ফ্লেভার। আচ্ছা, তো আমাকে ফ্লেভার জিজ্ঞেস করে নাই, তো আমি কোনো অপশন পাইনি, তো উনি যেটা ধর আচ্ছা এটা কিছু হইতে পারে জানি না। তো এটার দাম পড়বে 200 টাকা। তো আমরা ফালুদা 2 রকম নিছি, একটা স্ট্রবেরি দিয়ে, একটা চকলেট দিয়ে। আমরা কখনো চকলেট দিয়ে মানে ফালুদা খাই নাই। ওভারঅল এগুলাই হচ্ছে আমাদের অর্ডার, আমরা অনেক কিছু অর্ডার করছি আজকে প্রপার ফুড। হ্যাঁ, তো আজকে প্রপার ফুড। বানান তো ভুল। এতক্ষণ পরে ও গুগল লাগছে এটা দেখতে। আরে এই যে এখানে দেখো, এই যে এখানে
ক্লোদিং স্টোর ইন দূর তো এখন ওয়েট করি আমরা খাবারটার জন্য বাট ইউ গাইজ ক্যান চেক আউট মাই ড্রেস আমি আজকে যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে হার স্টোরের সো আই এম ওয়ারিং আ ফ্লোরাল গাউন এখন যেহেতু ফল সো ফলের মধ্যে সবাই একটু ফ্লোরাল টাইপের জিনিসপত্র পরতে পছন্দ করে আমি উপরে ওদের পেজের লিঙ্কটা দিয়ে দিব এছাড়া কমেন্ট সেকশনে অ্যাড করে দেবো ইউ গাইজ ক্যান চেক ইট আউট তো আমাদের স্যুপ চলে আসছে আমরা যেহেতু অনেক কিছু অর্ডার দিছি আমরা বলছি যে পিজাটা পরে দিতে আর মানে কাবাব আইটেমগুলো একসাথে দিয়ে দিতে তো ফার্স্টে স্যুপটা পেয়ে গেলাম এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ এটার দাম পড়বে 280 টাকা সো আই রিয়েলি লাইক দ্য কনসিস্টেন্সি এটা অনেক বেশি পাতলা লাগতেছে না বা একদম অনেক হেভি লাগতেছে না থ্যাংক ইউ দাও খুলে দিই পারবা লাচ্ছিটা ভালো আমারটা অবশ্য মজা হলো বিদেশ থেকে আসছে তো, তোমারটাই মজা স্বাদটা একটু বেশি হ্যাঁ অনেক অনেক ভালো মানে আমি দেখে এক্সপেক্ট করি না এত ভালো হবে জাস্ট একটু যদি চপ করে করে মাশরুম দিয়ে দিত এটা একদম 138 টেস্টের মতো আর কি মানে ওটা বিট করতে পারত ভালো না কে বলছিল তোমার এই পালাক পনির নিতে ভাবছিলাম এরকম গুগলের মতন হবে হ্যাঁ গুগলের মতো হবে না সব খাবার চলে আসছে তো ফার্স্টে নিচে হচ্ছে পালাক পনির এটা হচ্ছে আমাদের দ্য গার্ডেন স্পেশাল মাটন রিবস তো এটার দাম ছিল 2100 টাকা তো কোয়ান্টিটি আমার কাছে মনে হয়েছে যে গুড এনাফ তো এখানে হচ্ছে আমাদের চিকেন টিক্কা তো আমি চিকেন টিক্কাটা উঠাই নিব না এক পিসই আছে এখান থেকে আমি হচ্ছে বিফ কারহাই যেটা সেটা নেব কড়াই মনে হইতেছে যে খুব মজা হবে আচ্ছা সো আমি কাশ্মীরি নান নিয়ে নিচ্ছি এখন এটা ফার্স্টে পালাক পনির দিয়ে স্টার্ট করব আমি কখনো পালাক পনির খাই নাই যেটা সত্যি কথা তো আমি জানি না এটা টেস্ট কেমন হওয়ার কথা বা এটা কেমন তো এটা ভালো লাগে নাকি জাস্ট এটা দেখি মোটামুটি নাফিস অনেক খুশি হয়ে এটা নিছিল আর নাফিস এর আগে অনেক খাইছে আর ওর কথা অনুযায়ী এটা এত ভালো না আই এগ্রি মানে ওর কাছে মনে হচ্ছে এটা এভারেজ আইটেম সো আমি জানি না কয়জন পালক পনির পছন্দ করে বাট আপনি যদি পছন্দ করে থাকেন আই ডোন্ট থিঙ্ক এটা আপনার কাছে ভালো লাগবে কারণ আমার কাছেও খেয়ে মনে হয় না এমন কোনো আহমরি টেস্ট এখন হচ্ছে আমি একটু বিফ হাইটা খাই আমি একটা হাড্ডি টাইপের পিস নিয়েছি একটু মাংস একটু হাড্ডি আমার এই টাইপের পিস খুব পছন্দ খুব নরম গ্রেভিটা অনেক মজা এটা হচ্ছে আফগানি বিফ কারহাই আই রিয়েলি লাইক দিস ওয়ান অনেক ফ্লেভারফুল একদম নরম টেন্ডার বলবো না বা জুসি বলবো না খুব নরম খেতে খুব ভালো লাগতেছে কারণ এখানে মানে ধরেন সব ধরনের মশলা দিয়ে এটাকে ফার্স্টে কষায় নিচ্ছে খুব ভালো রান্না হয়েছে প্রাইসটা আমার কাছে বেশি লাগছে বাট টেস্ট নিয়ে কোনো কমপ্লেন নাই ওকে নাও ইটস টাইম ফর দ্য শো স্টপার যেটা হচ্ছে বিফ জানি স্পেশাল গার্ডেন মাটন এটা হচ্ছে শুরুই করেছে বিফ দিয়ে ওকে দিস ইজ মাটন রিবস বলতে পারছি ইয়েস এখানে হচ্ছে কোয়ান্টিটি যে পরিমাণ দিছে ইটস গুড এনাফ ফর 4 to 5 পিপল ভাই ভালো জিনিস আসলে ভালো জিনিস খেয়ে দেখো তো ভালো জিনিস না ইটস অ্যাকচুয়ালি ভেরি টেন্ডার অনেক বেশি স্পাইসি লাগতেছে উপরে যে স্কিনটা দেওয়া ওইটার উপরে মানে মনে হচ্ছে এক্সট্রা করে আবার হইতেছে মানে চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে সো এই কারণে উপরের যে লেয়ারটা ওইটাই খুব স্পাইসি লাগতেছে বাট ভিতরে যে ফ্লেভার ছাড়া একদম ওইরকম মাইল্ড লাগতেছে না আচ্ছা এখানে আমি তো আবার অনেক খাসি খাই অনেকে আছে যে ঘাসের গন্ধর কারণে খাসি পছন্দ করে না তো তাদের কাছে এটা খারাপ লাগতেছে নাফিস হয়তো মানে ওটা ধরতে পারছে আমি এটা ফার্স্টে ধরি নাই কারণ আমার তো ভালোই লাগে এই গন্ধ কিন্তু যারা হচ্ছে খাসির গন্ধটা পছন্দ করে না হ্যাঁ আমারও ভালো লাগে খাসির হচ্ছে যাদের গন্ধটা পছন্দ না বা ওই স্মেলের কারণে অনেকে খায় না তারা এটা অর্ডার দেন না তাদের কাছে মনে হবে যে ওয়েস্ট অফ মানি বাট ইটস ভেরি ওয়েল কুক অ্যান্ড মশলাপাতি দিয়ে হচ্ছে খুব স্পাইসি বানায় রাখছে আর কি এখন জানি না সাদে খাইতে পারবে কিনা বাট এটা বেশ ঝাল কিন্তু 2100 টাকায় এটা নিবেন কি না যদি আপনার 4-5 জন হন তাহলে এটা নিতে পারেন যেমন আমাদের 3 জনের জন্য এটা ভালো না কারণ আমরা আরও অনেক কিছু অর্ডার দিয়েছি উপরে হচ্ছে যে স্কিনটা ওটা মুখে দেওয়ার পর খুব ক্রিস্পি লাগতেছে আর ওটার উপরে মশলাটা দেওয়া তো সব কিছু মিলায় একসাথে খুবই মজা লাগতেছে এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই দিস ইজ ওয়ান অফ দোজ আইটেম যেটা হচ্ছে এখানে আসলে মাস্ট ট্রাই
দ্য আইটেম ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। এখন আমি খাবো চিকেন টিক্কা। এটা খেয়ে ভালো ঝাল লেগে গেছে, কথা বলা যাচ্ছে না। এটা স্কিনের উপরে যে মশলাটা দিছে, মানে মরিচ গুঁড়াটা দিছে, অনেক ঝাল লাগছে। তো এটা হচ্ছে চিকেন টিক্কা। চিকেন টিক্কা 280 টাকায় একটা লেগ পিস পাবেন। দাম ঠিক নাই একদম, এটা একদম ওয়ার্থ না, যত মজাই হোক। বলি না মানে মাটন খাওয়ার পর না আসলে চিকেন টিক্কা এত মজা লাগতেছে না, বাট খারাপ না, বাট 280 টাকার না। আর কিছু টাকা অ্যাড করে এটা কিনা বেটার। এছাড়া এটা পারফেক্টলি গ্রিল করা হয়েছে, ভিতরে বেশ সফট, ফ্লেভার ভালো মতো গেছে, কিন্তু আমি এটা কাউকে রেকমেন্ড করবো না নেওয়ার জন্য। আমি বলবো এখানে আসতে এটা একবার ট্রাই করতে। যদি আপনি মাটন পছন্দ না করে থাকেন তখন দিস ইজ আ গুড অপশন, বাট পালক পনির বা চিকেন টিক্কা ইজ নট আ গুড অপশন। টাকা নষ্ট করা মনে হবে আপনার কাছে। পালক পনির তো পুরোই টাকা নষ্ট মনে হবে। ধনিয়া ভর্তা ধনিয়া ভর্তা, পালক পনিরকে ধনিয়া ভর্তা ভাবা আমার ফ্রেন্ড। সো এটা হচ্ছে চিলি প্রন পিৎজা। যদিও এখন আমাদের পেট ভরে গেছে আর পিৎজা খাওয়ার ওই অবস্থা নাই আমাদের, বাট স্টিল যেহেতু অর্ডার দিছি দে রে ভাই, দে দে। খুশি? নেক্সট ফাইদাতে একটা লাইক দিয়ে দিন। খেয়ে দেখি। পিৎজাটা হচ্ছে অনেকক্ষণ আগে বানায় রাখছে, তো আমাদের জিজ্ঞেস করছিল যে সব একসাথে দিবে কিনা, আমরা বলছিলাম এটা পরে দিতে, তাও আগে বানাইছে, তো এই জন্য ঠান্ডা হয়ে গেছে। তো এখানে যে যে জিনিস দেওয়া আছে বলে দেয় আগে। এখানে চিলি ফ্লেক্স দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, আর এখানে প্রন দেখা যাইতেছে, অ্যান্ড আই থিঙ্ক মডারেট অ্যামাউন্টের প্রন দেওয়া, মানে এটা আমি কম বলবো না। আর চিজ দিয়ে দিছে ইচ্ছা মতো। দিস ইজ দ্য পিৎজা, আর পিৎজার দাম হচ্ছে 745 সামথিং। তো এটা আমার কাছে মনে হচ্ছে সাইজ অনুযায়ী পিৎজার দাম ঠিক আছে। পিৎজাটা ওভারঅল আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি আহামরি মজা না, মানে এখানে এসে পিৎজা খাওয়া উচিত না, এত কিছু থাকবে। আসলে পিৎজা খাইতে হবে এরকম একটা অপশন। হ্যাঁ, মানে এটা একটা অপশন দিচ্ছে যে যারা ধরেন হ্যাং আউটস আসবে, এমনি ফ্রেন্ডরা এসে, বা অনেকে আসে না শুধু ছবি তুলতেই আসে, না সবাই মিলে ধরেন 4 জন মিলে একটা পিৎজা নিলেন। আই থিঙ্ক এটা বাজেট ফ্রেন্ডলি অপশন, বাট আমি কাউকে রেকমেন্ড করবো না এটা। আমার কাছে মনে হচ্ছে প্রনের কোয়ান্টিটিটা ভালো মতো দিছে, বাট এখানে বেল পেপার দেওয়ার কথা ছিল অনেকগুলা, গ্রিন বেল পেপার একটু এটা তো রেড গ্রিনটা। হ্যাঁ, গ্রিনটা কোথায়, বাট পিৎজাটা খারাপ না, মানে খারাপ বলবো না, বাট ইটস ভেরি এভারেজ। এটা কোনটা? এটা আমি নিছি ফ্রুট লুজ এন্ড সামথিং। ফ্রুটটা করতে পারে। এটা আসলে ভালো, এটা আসলে ভালো। আমি যে লাচ্ছি নিচ্ছি ওটা থেকে অনেক বেটার। একটু বাবল গাম বাবল। এটাতে যে পরিমাণে জিনিসপত্র দিচ্ছে সেই তুলনায় এটা খুব ভালো। হ্যাঁ, মানে যে পরিমাণ জিনিসপত্র দিচ্ছে সেই তুলনায় খুব ভালো। আর আমি যেহেতু অনেক মিষ্টি পছন্দ করি না, তাও আমার কাছে ভালো লাগে। তো আমাদের ডেজার্ট চলে আসছে, আর আমরা ডেজার্টে হচ্ছে 3টা আইটেম নিছি। ফালুদা নিছি 2টা, একটা স্ট্রবেরি আর একটা চকলেট, আর মাঝখানে এটা হচ্ছে আমাদের কুলফি। কুলফিটা খুব সুন্দর ডেকোরেশন করে দিছে, আর আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব বেশি ভালো হবে। বাট একটা জিনিস ফর শিওর, আমি কখনো চকলেট ফালুদা খাই নাই, তো আমি এটা আগে খাবো। আমি প্রিটি মাচ এক্সাইটেড ফর দিস। আই ডোন্ট থিঙ্ক এটা ভালো হবে। বাবা, অতিরিক্ত পরিমাণে মিষ্টি লাগতেছে, চকলেট ফ্লেভারটা একদম ভালো লাগতেছে না। ফালুদার মধ্যে চকলেট যাইতেছে না একদম, শুধু শুধু নিচ্ছি। ভ্যানিলা নিলে ওই তো। আচ্ছা, স্ট্রবেরিটা খাই। স্ট্রবেরিটা দেখতেও সুন্দর, আমার মনে হচ্ছে স্ট্রবেরিটাই বেশি মজা হবে। একটু মিক্স করেই নেই। হ্যাঁ, ফালুদা বাটিতে বেটার। আমার কাছে এত ভালো লাগে না ফালুদা, অনেক বেশি মিষ্টি লাগতেছে। এমনি অনেক কিছুই দেওয়া হয়েছে এখানে, ভালো পরিমাণে নুডলস দেওয়া, নিচে আইসক্রিম দেওয়া, মাঝখানে উপরে আবার হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম দেওয়া, মাঝখানে ফ্রুটস দেওয়া, মানে একদম সব কিছুই দিছে, বাট প্রচুর মিষ্টি লাগতেছে, আমার ভালো লাগে না। এটা ভালো হবে, এটা ভালো হবে। ফালুদা থেকে কুলফিটা অনেক বেটার। ফালুদাটা যেমন অতিরিক্ত পরিমাণে মিষ্টি লাগতেছিল, কিন্তু কুলফিটা মনে হচ্ছে যে না, ইটস মানে একদম প্রপারলি ব্যালেন্স।
অনেক বেশি মিষ্টি না বা একদম কমও না, আর কেকটার একটা ওই যে ফ্লেভারটা আসতেছে মুখে, ওটাই খুব ভালো লাগতেছে। আমি রেকমেন্ড করবো যদি আপনাদের ডেজার্ট নিতেই হয় ফালুদা না নিয়ে আপনারা কুলফি নিতে পারেন। ভালো। সো আমাদের খাওয়া শেষ অ্যান্ড আমাদের বিল চলে আসছে। তো অলমোস্ট সব কিছু খাওয়ার পরে আমি যেটা বলবো যে এখানে যদি আপনারা আসেন, আপনারা ওই মাটন যে আইটেমটা নিচ্ছিলাম আমরা, মাটনের যেই রিবসটা নিচ্ছিলাম ওইটা ট্রাই করতে পারেন। এছাড়া আমার কাছে বিফ আইটেমটাও খুব ভালো লাগছে। বিফের যে আফগানি বিফ কারাই, এই দুইটা আইটেম আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো। আর এছাড়া এই আইটেমটা ভালো লাগছে, লাইক হ্যাঁ ভালো, কিন্তু আমার কাছে বাকি আইটেমগুলো মনে হচ্ছে না নিলেই ভালো হইতো এইরকম। বাট আমাদের বিল চলে আসছে অ্যান্ড আমাদের হচ্ছে ওরা 10% ডিসকাউন্ট করে দিচ্ছে। মেইনলি আমরা ভিডিও করতেছি এই কারণে হয়তো। সো 10% ডিসকাউন্টের পরে আমাদের টোটাল বিল আসছে 7,403 টাকা। আর এছাড়াও ওরা আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি ডেজার্ট দিছে, উইচ ইজ চিজ কেক। আমি চিজ কেক খাই নাই, বাট ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল, খারাপ না। আমরা যদি নেক্সট টাইম আসি তাহলে ওই মাটনটার জন্যই আসবো, কারণ ওই একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে ভেরি ইউনিক অ্যান্ড ভেরি টেস্টি। সো দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ডু লেট মি ইন দ্য কমেন্ট সেকশন বিলো যে আপনাদের কেমন লাগছে, আর আপনারা যদি ভিজিট করে থাকেন জানাবেন যে আপনাদের কাছে এক্সপিরিয়েন্স কেমন ছিল। বাট নাফিজ অ্যাজ এ ধানমন্ডি গাই, তো বলছে যে এখানে প্রাইস ওর কাছে মনে হচ্ছে অনেক বেশি। ধানমন্ডি রেস্টুরেন্টে নর্মালি এত প্রাইস বেশি হয় না, কিন্তু অ্যাম্বিয়েন্স অনেক নাইস, এখানে আসলে ছবি তুলতে পারবেন আপনারা। ওভারঅল ওদের এখানে আইটেম অনেক কিছু, তো আমি এটা আশাও করি না যে সব ভালো হবে। তো এত আইটেম থাকলে কোনোটা ভালো কোনোটা খারাপ এরকম হবেই। দেখাই দিলাম আপনাদের সব কিছু থেকে একটু একটু নিয়ে আপনারা এসে চুজ করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হাংরি উইথ সুজা লাগছে। বাই বাই।